আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জুলাই আগস্ট অভ্যুত্থানে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাতভর অবস্থানের পর সকাল থেকে সেখানে বিক্ষোভ শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের উত্তর পূর্ব পাশে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। নিরাপত্তার স্বার্থে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারপাশের সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। তামজিদ সুমনের রিপোর্ট। সকাল থেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার দাবির সাথে একাত্মতা ঘোষণা করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন। পরে সেখানে এসে অবস্থান কর্মসূচিতে হাজির হন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো এজেন্ডা সরকার না রাখায় ক্ষোভ জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা যে বিষয়টি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার। তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা এখনো পর্যন্ত দেখছি না। আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। মাঝখানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডালপালা কাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে ফিরিয়ে দিতে পারবে না। আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা করা হচ্ছে এবং বিভিন্ন হামলার আসামিদের জামিন দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধরা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি উঠে আসে। আপনারা পাড়ায়, মহল্লায়, ভাই বোন, পরিবারে সকলকে আজকে আহ্বান জানাবেন, আজকে রাজপথে আমরা আওয়ামী লীগের ফয়সালা করে আমরা আমাদের ঘরে ফিরব। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির ডাক দেওয়ার পর বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাতভর বিক্ষোভ প্রদর্শন করে তারা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি স্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সেখান থেকে তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। নূর, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন বিক্ষোভকারীরা? ছাত্র জনতা জেগে আছে। নাজনীন, প্রধান উপদেষ্টার বাসভবন যেটি রয়েছে যমুনার, সেই যমুনার সংলগ্ন একটি পানির ফোয়ারার পাশে ইন্টারকন্টিনেন্টালের পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে জুলাই মঞ্চ নামে একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চের সামনে জুলাইয়ে যারা রাজপথে ছিলেন তারা এসে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের সে অবস্থান কর্মসূচিটি শুরু হয়েছে। গণ অভ্যুত্থানে সে সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেক নেতাই এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তারা এখান থেকে দাবি করছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের তারা দাবি জানাচ্ছেন। তারা সেই দাবিতে স্লোগান দিচ্ছেন। গতকাল রাত থেকেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজকে সকালেও তাদের সে অবস্থান কর্মসূচি চলছে এবং এই মুহূর্তে জুমার নামাজ পরবর্তী সময়ে বিভিন্ন মসজিদ থেকে, আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে ছাত্র জনতা এই ফোয়ারাটির পাশে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের যে সড়ক সেই সড়কে এসে উপস্থিত হয়েছেন, অবস্থান করছেন। এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা গতকাল যখন সাবেক রাষ্ট্রপতি স্বৈরাচারী সরকারের সময় যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনি যখন দেশ ত্যাগ করেছেন সেই খবর যখন প্রচারিত হয়েছে, সেই খবর যখন প্রকাশ্যে এসেছে তখন থেকে তারা ক্ষুব্ধ হতে শুরু করেন। তখন তারা কর্মসূচি এরপরে এনসিপির একটি জরুরি সভা ঘোষণা করেন
আহ্বান করেছিলেন হাসনাত আব্দুল্লাহ, এনসিপির যিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন। তার আহ্বানে একটি বৈঠক হয়েছিল, আমরা যেমনটি তাদের কাছ থেকে জানতে পেরেছি। সেই বৈঠকে তারা ওই আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সেখান থেকে তারা বলছেন যে কার নির্দেশে আব্দুল হামিদ দেশ ত্যাগ করতে পেরেছে, এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ সহ অনেক নেতারাই বলছেন যে বাংলাদেশে আবারও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে এবং সেটি পার্শ্ববর্তী দেশ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং একই সঙ্গে দেশের অভ্যন্তরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারও এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, এমন অভিযোগ করে রাতেই তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার যেই প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। পরে হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির যে অবস্থান কর্মসূচি সেটি ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে পরিণত হয়। জুলাই আগস্ট আন্দোলনে যারা রাজপথে ছিলেন, পরবর্তী সময়ে বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন, বিভক্ত হয়ে পড়েছিলেন, তারা সবাই এসে জড়ো হন এবং সেখান থেকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেন। এখনও তাদের কর্মসূচি চলছে এবং তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। নাজনীন, জানছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে বিক্ষোভের খবর। বায়তুল মোকাররম এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, যাচ্ছি তার কাছে। সাদেক, বায়তুল মোকাররম থেকে কি মুসল্লিরা মিন্টু রোডের দিকে যাচ্ছেন? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে কিছুক্ষণ আগে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বড় মিছিল এখান থেকে যমুনার দিকে প্রদক্ষিণ করেছে। এর পাশাপাশি আমরা এখন যেটি দেখছি সেটি হচ্ছে গণ অধিকার পরিষদের নূরের যে দলটি রয়েছে সেই দলটি নিষিদ্ধ করার কিছুক্ষণ পরে যমুনাতে গিয়ে এই মিছিল শেষ করবে। একই সাথে তারা জানাচ্ছেন যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ গণহত্যা সহ বিভিন্ন জুলাই আগস্টে অপরাধ করেছে, সেই অপরাধগুলোর কারণে তাদেরকে কোনোভাবে বাংলাদেশের রাজনীতি করার কোনো ধরনের অধিকার দেওয়া যাবে না, এই ধরনের একটি অধিকার কথা তারা বারবার বলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে নুরুল হক নুরুল সহ ফারুক সহ বেশ কয়েকজন যারা গণ অধিকার পরিষদের একদম কেন্দ্রীয় নেতা, তারা কিন্তু এই দাবিগুলো জানিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে এখন বক্তব্য চলছে, বক্তব্যের পরে তারা তাদের এই মিছিলটি নিয়ে যমুনার উদ্দেশ্যে রওনা হবে এবং সেখানে তারা যে গণ অবস্থান রয়েছে সেই গণ অবস্থানের সাথে সংহতি জানিয়ে তারাও সেখানে অবস্থান করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরে আমরা দেখেছি যে এই বায়তুল মোকাররম থেকে কিছুক্ষণ আগে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একটি ব্যানারে চরমনাইয়ের একটি মিছিল কিন্তু এখান থেকে বের হয়েছে, সেটা আমরা দেখেছি। এবং এর পাশাপাশি কিছু অন্য একটি ব্যানারে আমরা দেখেছি যে কিছু মানুষ এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু সেই জায়গাটিকে অগ্রসর করেছে। তো নাজনীন, এই ছিল আসলে সর্বশেষ অবস্থা। এর পরবর্তীতে তারা তাদের এই দাবি নিয়ে তারা কিন্তু যমুনার দিকে এগিয়ে যাবে। সেই বিষয়টির সর্বশেষ খবর এবং তাদের গণ অবস্থানের সর্বশেষ খবর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এখন পর্যন্ত এই গণমিছিলের যেই সূচনা কিছুক্ষণ পরে শুরু হবে এবং নুরুল হক এই গণমিছিলটি যমুনায় গিয়ে শেষ হবে। এই ছিল আসলে সর্বশেষ অবস্থায় বায়তুল মোকাররমে। দর্শক, আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেকের কাছ থেকে জানছিলাম বায়তুল মোকাররম এলাকা থেকে মিছিলের খবর। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সে সিদ্ধান্ত নেয়ার মালিক বিএনপি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর আওয়ামী লীগ যদি কচ্ছপের মতো মাথা বের করতে চায় তাহলে ভুল করবে, অতীত কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে প্রায়শ্চিত্ত করতে হবে বলেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত জনগণ, নির্বাচন কমিশন ও সরকার নেবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে
আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। তো আজকে পর্যন্ত 9 মাস চলে গেছে, একজন আওয়ামী লীগারকে আজকে পর্যন্ত দেখাতে পারবেন যে যারা বলেছে যে তারা দীর্ঘ 15 বছর ধরে এই মানুষের উপরে জুলুম করেছে, ফ্যাসিস্ট কায়দায় এদেশকে তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, তারা ভুল করেছে, তারা ক্ষমা স্বীকার করছে বাংলাদেশের মানুষের কাছে, তারা আজকে জনগণের মতামত নিয়ে নির্বাচন করতে। আওয়ামী লীগের একটি লোকও কি তা বলেছে? বলেনি। এই বিষয়টি এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, দেশ বিদেশে প্রবাসীদের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন শীর্ষক মতবিনিময় সভায় ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন নয়। কোনো অবস্থাতে পতিত স্বৈরাচারের কোনো উস্কানি ও পার্শ্ববর্তী দেশের চাপে আপোস করা যাবে না। মনে রাখতে হবে, যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। আমাদের যে গণ ঐক্য তৈরি হয়েছিল 5ই আগস্টে, সেটিকে আমাদের ধরে রাখতে হবে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারের উস্কানি অথবা প্রলোভন অথবা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো ধরনের চাপ, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর নির্বাচনের বিষয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কয়েক মাসের পার্থক্য রয়েছে তা আলোচনার মাধ্যমে সুরাহা করার আহ্বান জানান তিনি। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। মৌলভীবাজার সীমান্ত থেকে বিএসএফ কর্তৃক পুশ ইন করা নারী শিশু সহ 59 বাংলাদেশিকে পুলিশে হস্তান্তর করেছে বিজিবি জানায়, গত দুদিনে স্থানীয়দের সহযোগিতায় গত বড়লেখা ও কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিএসএফ সদস্যরা তাদেরকে বাংলাদেশে পুশ ইন করে বলে দাবি করেন অনুপ্রবেশকারীরা। এদের মধ্যে কমলগঞ্জের ধলই সীমান্ত থেকে 15 জন এবং বড়লেখা উপজেলা পাল্লাতল ও লাতু সীমান্ত থেকে 44 জনকে আটক করা হয়। সকালে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে বিজিবি। তারা নড়াইল, খুলনা, বাগেরহাট সহ বিভিন্ন জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে সবজির দাম এখনো চড়া, 50 টাকার নিচে নেই কোনো সবজির দাম। তবে কমতির দিকে রয়েছে মুরগির মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা কেজি দরে। এছাড়া নতুন চাল আসায় কমছে চালের দাম। আর ক্রেতারা বলছেন মধ্যবিত্তরা বাজারে এখনো স্বস্তি খুঁজে পাচ্ছেন না। রিপোর্ট কায়কুবাদ মাহমুদের। গেল শীতের মৌসুম সহ রমজানে সবজির দামে ক্রেতারা ছিলেন স্বস্তিতে, তবে সেই স্বস্তি এখন অনেকটাই ফিকে। মোহাম্মদপুরের টাউন হল বাজারে কোনো সবজি নেই 50 টাকার নিচে। পেঁপে কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়, আর বেগুন মানভেদে 60 থেকে 80 টাকা কেজি। কাঁচামরিচ 80 টাকা কেজি, টমেটো 50 টাকা কেজি, লাউ 70 টাকা পিস, পেঁপে 80 টাকা কেজি। প্রত্যেকটা সবজির দাম বাড়ছে। বাজারের জিনিসপত্রের যে পরিমাণ দাম, এটা যারা মধ্যবিত্ত শ্রেণীর লোক তাদের জন্য এই দামটা সহনীয় পর্যায়ে না। তেলের গায়ে রেট আছে 175 টাকা, নিচে 190 টাকা। ঠিক আছে, এরপরে সে বলতেছেন কি আমার এটা পুরানা, সেই কারণে যে আমি এখন 190 টাকা বেচি। চালের দাম রেকর্ড ছুঁয়ে গেল সপ্তাহ থেকে কিছুটা কমতির দিকে। সরু চালের দাম আরও কমে বিক্রি হচ্ছে কেজি 80 থেকে 90 টাকায়। নতুন চাল উঠতেছে তো চালের দাম কমতেছে, সব চাল আগের মতোই আছে, শুধু মিনিকেট চালের দামটা কমতেছে আর কি। বাজার মানে অন্য জিনিসে অনেক দাম, ঠিক আছে, দুধের দাম বেড়ে গেছে। মধ্যবিত্তের তো আসলে অবশ্যই বাইরে। মুরগির মাংসের দামে কিছুটা স্বস্তিতে ক্রেতারা। সোনালী কেজি বিক্রি হচ্ছে 270 থেকে 80 টাকায়, দেশি মুরগির কেজি 660 থেকে 80 টাকা। তবে বিক্রি বেশ কম বলে জানান বিক্রেতারা। দামটা আগে ছিল 180-90 টাকা, এখন একটু কমছে, এখন আমরা বিক্রি করতেছি 70 টাকা। আগে শুক্রবার হলে বাজার ঢুকার চান্স পাওয়া গেছে না, অনেক কাস্টমারের জিগায় কৌতূহল বসত আছে ঘটনা কি কম খান খেলে গিয়া সামনের সময় খারাপ টাকা পকড়ারাই। গরুর মাংস আগের মতোই 750 টাকা কেজি, খাসি বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। এছাড়া মাছের বাজারে রুই মাছ আকার ভেদে 300 থেকে 400 টাকা কেজি, আর ছোট ইলিশ কেজি বিক্রি হচ্ছে 1200 টাকায়। কায়কুবাদ মাহমুদ, NTV নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।